প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সমাজসেবা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে আবেদনের ক্ষেত্রে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, খাত, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ ইত্যাদি। সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্রশাসন 02 শাখা। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নম্বর, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, খাত, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক নম্বর 1, প্রধান সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590। খাত, স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক নম্বর 2, কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। অস্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নম্বর 3, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590। স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হইতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হইতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মিশন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্থায়ী রাজস্ব 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি। ইনস্ট্রাক্টর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680। স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, গ্রেড 14, 10,200 থেকে 24,680। স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্স 1 বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680। স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 থেকে 24,680। স্থায়ী রাজস্ব, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ।
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ফিল্ড সুপারভাইজার গ্রেড 14 10,200 থেকে 24,680 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 30 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্দিত শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। গ্রাজুয়েট টিচার গ্রেড 14 10,200 থেকে 24,680 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 14টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্দিত শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। প্রজেকশন নিস্ট গ্রেড 14 10,200 থেকে 24,680 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ট্রেড ইনস্ট্রাক্টর গ্রেড 14 10,200 থেকে 24,680 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 2টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ, তবে শর্ত থাকে যে 1 বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। কেয়ারটেকার গ্রেড 15 বেতন 9,700 থেকে 23,490 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 9,300 থেকে 22,490 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 76 কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 9,300 থেকে 22,490 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 76 কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16 9,300 থেকে 22,490 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 35 কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 8টি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্দিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। হিসাব সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 11টি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্দিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্টোর কিপার গ্রেড 16 9,300 থেকে 22,490 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 4টি কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্দিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টেলিফোন অপারেটর গ্রেড 16 9,300 থেকে 22,490 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্দিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা। বেঞ্চ সহকারী গ্রেড 16 9,300 থেকে 22,490 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্দিত বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নার্স গ্রেড 16 9,300 থেকে 22,490 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 8টি
কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। কম্পাউন্ডার গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 46টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট। গাড়ি চালক গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। সহকারী প্রজেকশনিস্ট গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং এর সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডার্ক রুম টেকনিশিয়ান গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ। ওয়াসারম্যান গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে অন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কটেজ মাদার গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সমাজকর্মী ইউনিয়ন গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 312। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সমাজকর্মী পৌর গ্রেড 16 9,300 থেকে 22,490। স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 12টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বড় ভাইয়া গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। খালাম্মা গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 33টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। শিক্ষক গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ট্রেড ইনস্ট্রাক্টর গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত সনদ, তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদান অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ধর্মীয় শিক্ষক গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ আলিম পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। কেয়ারটেকার গ্রেড 16 9,300 থেকে 22,490। অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ,
তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। কেয়ারটেকার গ্রেড 17 9,000 থেকে 21,800 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসর কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। ফটোকপি অপারেটর গ্রেড 18 8,800 থেকে 21,310 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা। কারিগরি প্রশিক্ষণ উপজেলা গ্রেড 18 8,800 থেকে 21,310 কম্পিউটার 31টি, মোবাইল ও ডিভিডি 13টি, সেলাই ও উল বুনন 31টি, বাঁশ ও বেত 8টি, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং 13টি, ওয়েল্ডিং 8টি, নার্সারি 8টি, মৎস্য পোল্ট্রি 16টি, মৌমাছি চাষ 8টি, বটিক বুটিক বাটিক বুটিক 15টি, আচার তৈরি 6টি, মোট 157 জন। স্থায়ী রাজস্ব কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। হেল্পার গ্রেড 20 8,250 থেকে 10,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফিরার অ্যাটেন্ডেন্ট গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আয়া গ্রেড 20 8,250 থেকে 20,010 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অ্যাটেন্ডেন্ট গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দারোয়ান গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 4টি, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। নিরাপত্তা প্রহরী গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 15টি, অন্যূন অষ্টম শ্রেণী পাস, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বাবরসি গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং কুকিংয়ে অন্যূন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী বাবরসি গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা দুটি, অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং কুকিংয়ে অন্যূন 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। মালি গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা একটি, অন্যূন অষ্টম শ্রেণী পাস এবং মালির কাজে বাস্তব অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 8,250 থেকে 20,010 অস্থায়ী রাজস্ব পদের সংখ্যা 4টি, অন্যূন অষ্টম শ্রেণী পাস। তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অফিস সহায়ক গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 478। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বার্তাবাহক গ্রেড 20 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলী ও সব পদ্ধতি ও শর্তাবলী। নিয়োগের জন্য আবেদনকারীর বয়স 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে 1, 3, 8, 9, 14, 15, 17, 18, 25, 27, 28, 29, 30, 31, 35 নম্বর ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধিবিধান অথবা কোটা যথাযথভাবে অনুসরণ হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্ন বর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা, প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি, স্থায়ী ঠিকানা প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতামাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার পুত্রকন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযুদ্ধের সম্পর্কে উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ প্রত্যয়নপত্র। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হলো। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোকে বেঁধে রেখে বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থিতা দাবি না করলে নতুন করে প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। গত 27 মার্চ 2024 তারিখে এত নম্বর স্মারক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তবে উল্লেখিত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। গত 9 জুন 2024 তারিখের এত নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের উল্লেখিত পদসমূহ পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। জনস্বার্থে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারেন। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ dss.teletalk.com.bda ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সূচি নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23/06/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।